আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাপকলন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অ্যাসাইনমেন্ট। চলো আমরা দেখি আমাদের অ্যাসাইনমেন্টে কি বলা হয়েছে। এখানে প্রথম অধ্যায় উৎপাদন থেকে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টে বলা হয়েছে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উৎপাদনশীলতার ভূমিকা নিরূপণ। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। বলা হয়েছে যে উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে হবে, অর্থনৈতিক দৃষ্টিকোণে উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, উৎপাদনশীলতার ধারণা ব্যাখ্যা করতে হবে, উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি ছকে উপস্থাপন করে ব্যাখ্যা করতে হবে। আর শেষে হচ্ছে উৎপাদনশীলতার গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। এখানে 6টি গুরুত্ব লিখতে হবে এবং 4টি পদ্ধতি বর্ণনা করতে হবে উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতির। চলো আমরা দেখি উত্তরে কি বলেছে। উৎপাদনের ধারণা। উৎপাদনের সমার্থক শব্দ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি। অতএব সাধারণভাবে কোনো কিছু উদ্ভাবন বা সৃষ্টি করাকে উৎপাদন বলে। প্রধানত দুইটি উদ্দেশ্য নিয়ে মানুষ এরূপ উদ্ভাবন বা সৃষ্টি করে থাকে। প্রথমত ভোগ বা ব্যবহারের মাধ্যমে অভাব বা চাহিদা পূরণ করা। সে অর্থে মানুষের অভাব বা চাহিদা পূরণে সক্ষম এমন কোনো কিছু দ্রব্য ও সেবা সৃষ্টি করাকে উৎপাদন বলে। তবে প্রকৃত অর্থে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ কেবল প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার রূপান্তর সত্যগত, স্থানগত, কালগত, ঝুঁকিগত, অর্থগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করতে পারে। সেজন্য অর্থনীতিতে উপযোগ সৃষ্টিকেই উৎপাদন বলে। উপযোগ বলতে কোনো পণ্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। দ্বিতীয়ত, বাণিজ্যিক উদ্দেশ্যে নিয়ে মানুষ কোনো কিছু সৃষ্টি করে থাকে। সেক্ষেত্রে সৃষ্ট দ্রব্য বা সেবা মূল্যের বিনিময়ে হস্তান্তরের মাধ্যমে মুনাফা অর্জন করা হয়। অতএব ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো কিছু সৃষ্টি করাকেও উৎপাদন বলে। উৎপাদন সম্পর্কে ফ্রেসার বলেছেন, ইফ কনজিউমিং মিনস এক্সট্র্যাক্টিং ইউটিলিটি ফ্রম, প্রডিউসিং মিনস পুটিং ইউটিলিটি ইনটু। অর্থাৎ যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তাহলে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টিকে বোঝাবে। আর এই সম্পর্কে আর মেয়ার এর মতামত হলো, In a manufacturing organization, production is the fabrication of physical objects through the use of man, materials, and equipment. In a service organization, production is the discharge of a function which has some utility. অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন হচ্ছে শ্রমিক, কর্মী, কাঁচামাল এবং যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বস্তুগত জিনিস তৈরি করা। আর সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন হলো কোনো কার্য সম্পাদন যার উপযোগিতা আছে। উপরোক্ত আলোচনা হতে উৎপাদন সম্পর্কে যে ধারণাগুলো পাওয়া যায় তা হলো, উৎপাদন হলো পণ্যের উপযোগ সৃষ্টি। সেবার দৃষ্টিকোণ হতে উৎপাদন হলো কোনো কার্য সম্পাদন যার উপযোগিতা আছে। এর মাধ্যমে কাঁচামালের রূপগত পরিবর্তন করা হয়। উৎপাদন হলো রূপান্তরের একটি সামগ্রিক প্রক্রিয়া। এখানে হবে রূপান্তর। উৎপাদনের উপাদান 4টি, যথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। অর্থনৈতিক দৃষ্টিকোণে উৎপাদনের গুরুত্ব। 1. কর্মসংস্থান সৃষ্টি। উৎপাদনের ফলে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যে অর্থনীতিতে যত বেশি উৎপাদন হয় সে অর্থনীতিতে বেকার সমস্যা তত কম থাকে। উৎপাদনে নিয়োজিত থেকে প্রচুর সংখ্যক লোকের প্রত্যক্ষভাবে একদিকে যেমন কর্মসংস্থান হয়, অন্যদিকে তেমনি উৎপাদিত পণ্য বন্টন ও অন্যান্য কাজে নিয়োজিত থেকেও প্রচুর সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। 2. শিল্পায়ন। শিল্পায়ন একটি দেশের জন্য মঙ্গলকর। আর শিল্পায়নের মূল শর্ত হলো পণ্য বা সেবা উৎপাদন করা। একটি দেশে শিল্পায়ন ঘটলে বেকার সমস্যার সমাধান হয় এবং লোকের আয়, ভোগ ও সঞ্চয় বৃদ্ধি পায়। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। তাছাড়া শিল্পোন্নত দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। বর্তমান বিশ্বে জাপান, জার্মান ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ শিল্পোন্নত দেশগুলো শিল্পায়নে পণ্য বা সেবা উৎপাদনের অবদান সবচেয়ে বেশি। 3. সরকারের রাজস্ব বৃদ্ধি। সরকারের রাজস্ব আয়ের প্রধান খাত হলো ভ্যাট, কর, শুল্ক ইত্যাদি।
যার সবই উৎপাদনের বদৌলতে মানুষ ও তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বা উৎপাদন থেকে অর্জিত হয়। 2016-17 অর্থ বছরে জুলাই মার্চ এর হিসেবে দেখা যায় মোট রাজস্ব আয়ের মধ্যে ভ্যাট থেকে 37.98%, আমদানি শুল্ক থেকে 12.34%, সম্পূরক শুল্ক থেকে 18.14% এবং আয়কর থেকে 29.50% এবং অন্যান্য খাত থেকে 2.04% অর্জিত হয়েছে, যার সবই উৎপাদনের সাথে সম্পৃক্ত। সরকারের আয় যত বাড়ে সরকার ততই শক্তিশালী হয়। দেশের অবকাঠামো উন্নয়ন সহ রাষ্ট্রের উন্নয়নের কাজে তা ব্যবহৃত হতে পারে। 4. সম্পদের সদ্ব্যবহার। এখানে সহায়াবস্থায় হবে না, হবে সম্পদের সদ্ব্যবহার। উৎপাদনের মাধ্যমে সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয়। দেশে বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহার উৎপাদনের মাধ্যমেই সম্ভব। একটি দেশের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক সম্পদ আহরণ করে উৎপাদন কাজে ব্যবহার করা হয়, ফলে এই সকল সম্পদের সদ্ব্যবহার করা সম্ভব হয়। যে দেশ উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ শিল্প ক্ষেত্রে যত বেশি পিছিয়ে থাকে, সে দেশের সম্পদ তত বেশি অব্যবহৃত থাকে, ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়। উৎপাদনশীলতার ধারণা। বাংলাদেশে পেশাজীবী যে সকল গোষ্ঠী পরিলক্ষিত হয় তাদের মধ্যে তাঁতি অন্যতম। এরা মেটে তাঁত দিয়ে সেকেলে পদ্ধতিতে পুরুষের জন্য লুঙ্গি অথবা মেয়েদের জন্য শাড়ি তৈরি করে। এভাবে প্রতিদিন গড়ে 2 থেকে 3টি লুঙ্গি বা 1 থেকে 2টি শাড়ি তৈরি করা সম্ভব। অন্যদিকে আধুনিক মেশিনের সাহায্যে প্রতিদিন কয়েকশো লুঙ্গি বা শাড়ি তৈরি করা সম্ভব। উৎপাদনশীলতা হলো কোনো পণ্য উৎপাদনে প্রয়োগকৃত কাঁচামাল অথবা শ্রম অথবা সময় এর আলোকে উৎপাদিত পণ্যের অনুপাত। এখানে সময় বিবেচনায় দিনে 2-1টি লুঙ্গি অথবা শাড়ি উৎপাদিত হলে আধুনিক মেশিনের ফলে কয়েকশো লুঙ্গি অথবা শাড়ি উৎপাদন হয়। তাই আধুনিক মেশিনের উৎপাদনশীলতা বেশি। ব্যাপক অর্থে বলা যায়, কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপাদান ব্যাপক অর্থে বলা যায়, কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে তাদের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। এই সম্পর্কে জন ডব্লিউ কেউডভিক এর মতামত হলো, প্রোডাক্টিভিটি can defined as the level of output of goods and services achieved by the resources of an organization, অর্থাৎ একটি সংগঠনের সম্পদ ব্যবহার করে যে পণ্য এবং সেবা উৎপাদন স্তর অর্জিত হয় তাকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতাকে নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। এখানে উৎপাদনশীলতা সূত্র দেওয়া হয়েছে। উৎপাদনশীলতা ইকুয়াল টু উৎপাদিত পণ্য ভাগ উৎপাদনে ব্যবহৃত উপাদান। ধরা যাক কোনো শ্রমিক 100 একক কাঁচামালে 10 একক চূড়ান্ত পণ্য তৈরি করে, এক্ষেত্রে কাঁচামালের উৎপাদনশীলতা হবে 10। এখানে উৎপাদনশীলতা 10/100 সমান সমান 0.10 বা 10:1। আবার 20 টাকা মূল্যের একটি পণ্য উৎপাদন করতে উন্নত মানের 10 টাকার কাঁচামাল প্রয়োজন হয়। আবার উক্ত পণ্যটি তৈরি করতে অপেক্ষাকৃত কম মানের 12 টাকার কাঁচামাল প্রয়োজন। এরূপ অবস্থায় উৎপাদনশীলতা ইকুয়াল টু উৎপাদিত পণ্যের পরিমাণ অথবা মূল্য ডিভাইডেড বাই উৎপাদনে ব্যবহৃত উপাদানের পরিমাণ বা মূল্য। এখানে উন্নত কাঁচামালের উৎপাদনশীলতা হবে 20/10 বা 2 এবং অপেক্ষাকৃত কম মানের কাঁচামালের উৎপাদনশীলতা হবে 20/12 বা 1.67। উৎপাদনশীলতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এই সকল উপাদানের কাম্য পরিস্থিতিতে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, অন্যথায় হ্রাস পায়। ছক সহ উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি। পণ্য উৎপাদনে ব্যবহৃত সম্পদ ও উৎপাদিত পণ্যের অনুপাতই হলো উৎপাদনশীলতা। একটা প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণকে বিবেচনায় নিয়ে যেমনি উৎপাদনশীলতা পরিমাপ করা যায়, তেমনি সামগ্রিক উৎপাদনশীলতা বের করা যেতে পারে। আলাদা আলাদা বের করা হলে সেক্ষেত্রে উপকরণসমূহের কার্যকারিতা মূল্যায়নের সুযোগ থাকে। এতে নিয়ন্ত্রণ আরোপও সহজ হয়। নিম্নে চিত্রের মাধ্যমে বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা সম্পর্কে আলোচনা করা হলো।
এখানে উৎপাদনশীলতা 6টি দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা, পরেরটি হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা, তারপরটি হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা। এখান থেকে বলা হয়েছে যে কোনো 4টি বর্ণনা করতে, আমরা তোমাদের জন্য 4টি করেছি। প্রথমটি হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা, মোট উৎপাদন একক এবং মোট শ্রম ঘন্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হচ্ছে তার উপর শ্রমের উৎপাদনশীলতা নির্ভর করে। শ্রমের পরিমাণ হিসেবে শ্রম ব্যয়কে বা শ্রম ঘন্টাকে হিসেবে নেওয়া হতে পারে। মোট উৎপাদনের হিসাবে মোট উৎপাদনের আর্থিক পরিমাণকে বা মোট উৎপাদনের একককে হিসাবে নেওয়া যায়। এক্ষেত্রে সূত্র হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা ইকুয়াল টু মোট উৎপাদন একক ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা, অথবা শ্রমের উৎপাদনশীলতা ইকুয়াল টু মোট উৎপাদনের আর্থিক মূল্য ডিভাইডেড বাই মোট শ্রম ব্যয়ের পরিমাণ। তবে শ্রম ঘন্টা অনুযায়ী উৎপাদনশীলতা বের করা সম্ভব হলে তা সব বিচারে উত্তম। দুটি একই ধরনের প্রতিষ্ঠানকে সামনে রেখে কার উৎপাদনশীলতা বেশি এতে যেমনি যাচাই করা যায়, তেমনি একটা প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে এরূপ উৎপাদনশীলতা বের করে উন্নতি বা অবনতির হারকেও বিবেচনায় নিতে পারে। 2. যন্ত্রের উৎপাদনশীলতা, মোট উৎপাদনের পরিমাণ এবং মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। এরূপ উৎপাদনশীলতার মাধ্যমে মোট কতটা সময় ব্যবহার করে কতটা উৎপাদন হয়েছে তা বের করা হয়। এক্ষেত্রে মেশিনের ব্যবহার কতটা সম্ভব হচ্ছে বা মেশিনের উৎপাদন ক্ষমতা বাড়ছে না কমছে তা এর দ্বারা বের করে প্রয়োজনে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা যায়। এক্ষেত্রে সূত্র হলো যন্ত্রের উৎপাদনশীলতা ইকুয়াল টু মোট উৎপাদন একক ডিভাইডেড বাই মোট যন্ত্র ঘন্টা, অথবা যন্ত্রের উৎপাদনশীলতা ইকুয়াল টু উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট যন্ত্র ঘন্টা। 3. উপকরণ অথবা কাঁচামালের উৎপাদনশীলতা, মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনে ব্যবহৃত মোট কাঁচামালের উপকরণের মূল্যের অনুপাতকে উপকরণ অথবা কাঁচামালের উৎপাদনশীলতা বলে। এর মাধ্যমে কাঁচামাল কতটা দক্ষতার সাথে ব্যবহার করা হচ্ছে বা কাঁচামালের অপচয় বাড়ছে না কমছে তা দেখা যায়। এক্ষেত্রে ব্যবহৃত সূত্র হলো কাঁচামালের উৎপাদনশীলতা ইকুয়াল টু মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। 4. মূলধনের উৎপাদনশীলতা, সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তর মূল্যের অনুপাতকে মূলধনের অথবা আর্থিক উৎপাদনশীলতা বলে। একটা প্রতিষ্ঠান যখন মূলধন অপেক্ষা উৎপাদনশীলতা কাম্য মানে অর্জন করতে পারে তখন স্বাভাবিকভাবেই মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। তাই প্রতিটি প্রতিষ্ঠানই সহজে এই উৎপাদনশীলতা বের করে তাদের কার্যদক্ষতার মান পরিমাপ করতে পারে। এক্ষেত্রে সূত্র হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা ইকুয়াল টু মোট উৎপাদনের মূল্য অথবা মোট আয় ডিভাইডেড বাই মোট মূলধনের পরিমাণ। উৎপাদনশীলতার গুরুত্ব, উৎপাদনশীলতা হলো আউটপুট ও ইনপুটের অনুপাত। যে কোনো প্রতিষ্ঠানের জন্য উৎপাদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সীমিত সম্পদ নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধি ছাড়া আর কোনো উপায় থাকে না। উৎপাদনশীলতা বৃদ্ধি একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দক্ষতা ও ইতিবাচক অগ্রগতির প্রমাণ দেয়। নিম্নে এর গুরুত্ব সংক্ষেপে তুলে ধরা হলো। 1. মুনাফা বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার অর্থই হলো প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে প্রতি দক্ষতার উন্নয়ন ঘটা। এরূপ উন্নয়ন ঘটলে স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। শ্রম ব্যয়, যন্ত্রপাতি ব্যয় ও উপকরণের ব্যয়ের তুলনায় উৎপাদিত পণ্যের মূল্য যদি বেশি হয় তবে স্বাভাবিকভাবেই তা প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বৃদ্ধি করে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বৃদ্ধি তার সফলতার পরিচায়ক। 2. কার্য সন্তুষ্টি বৃদ্ধি। একটা প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে যখন উৎপাদনশীলতা বাড়তে থাকে তখন মুনাফা বাড়ার একদিকে যেমনি মালিক সন্তুষ্ট থাকে অন্যদিকে তেমনি ব্যবস্থাপনা কাজে দক্ষতার পরিচয় মেলায় ব্যবস্থাপকরাও সন্তুষ্টি বোধ করে। এতে যারা এ ধরনের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে সেই শ্রমিক কর্মীদের বেতন সহ অন্যান্য সুবিধা বৃদ্ধিতে কর্তৃপক্ষ উৎসাহিত হয়, ফলে সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের কার্যসন্তুষ্টির মাত্রা বৃদ্ধি পায়। 3. সম্পদের সদ্ব্যবহার। প্রতিষ্ঠানে নিয়োজিত মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল সহ সকল উপকরণের যথাযথ ব্যবহারের উপর উৎপাদনশীলতা নির্ভর করে।
প্রতিটা উপকরণ কতটা কার্যকরভাবে ব্যবহার হচ্ছে উৎপাদনশীলতা বিশ্লেষণ সেই সম্পর্কে ধারণা দেয়। এতে কোনো ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে বোঝা গেলে সেক্ষেত্রে কার্যকর সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়। এতে প্রতিটা সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করা যায়। 4. ক্রমবর্ধমান চাহিদা পূরণ। সারা বিশ্বে জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে বাড়ছে পণ্য সামগ্রীর চাহিদা। এরূপ ক্রমবর্ধমান চাহিদা পূরণে যে সকল পণ্য উৎপাদন করা হয় তার জন্য প্রচুর পরিমাণে সম্পদের প্রয়োজন পড়ে। আর সম্পদ যেহেতু সীমিত, তাই স্বল্প পরিমাণ সম্পদ দিয়ে অধিক পরিমাণ দ্রব্য উৎপাদন করা প্রয়োজন। এই কারণে উৎপাদনশীলতা বৃদ্ধি করা অপরিহার্য। 5. ব্যবস্থাপকীয় দক্ষতা মূল্যায়ন। বর্তমানে যে কোনো প্রতিষ্ঠানে, বিশেষ করে বৃহদায়ন প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়ন অত্যন্ত জরুরি। ব্যবস্থাপনার দক্ষতা মূল্যায়নে অনেক ধরনের নির্ধারক থাকলেও তাদের মধ্যে উৎপাদনশীলতা অন্যতম। যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যত বেশি, সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকীয় দক্ষতা তত ভালো বলে ধরে নেওয়া যায়। তাই বলা যায় ব্যবস্থাপকীয় দক্ষতা মূল্যায়নে উৎপাদনশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 6. প্রতিষ্ঠানের সুনাম অর্জন। একটা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে অপচয় হ্রাস পায়, পণ্যের মান বৃদ্ধি পায় এবং একক প্রতি খরচ হ্রাস পায়। ফলে কম মূল্যে উন্নত মানের পণ্য ক্রেতাদের সরবরাহ করা সম্ভব হয়। এতে জনসাধারণের মাঝে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পেতে থাকে। এই ছিল আমাদের আজকের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অ্যাসাইনমেন্ট। আমাদের অ্যাসাইনমেন্টটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিও, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া হলে তোমরা খুব সহজেই পেতে পারো। আর তোমাদের যদি কোনো পরামর্শমূলক কথা থাকে আমাদের অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।